হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি খুবই সুস্বাদু খাবার। তো সেগুলোর মধ্যে রয়েছে ডাল, পাঙ্গাস মাছের ঝোল, সাথে আছে কুমড়ো ভাজি মানে মিষ্টি কুমড়ো, আর হচ্ছে সয়াবিনের রসা। তো তোমরা দেখতে পাচ্ছ ডাল রান্না করার জন্য চুলায় ডাল বসিয়ে দিয়েছি, সেগুলো ভিডিও করা হয়নি, ডালটা হয়ে এসেছে। এরপর পাঙ্গাস মাছ রান্না করার জন্য কড়াইয়ে পাঙ্গাস মাছ দিয়ে দিয়েছিলাম। দেখো ভাজি হয়ে গেছে পাঙ্গাস মাছ। এরপর কড়াইয়ে গরম তেলে জিরে এবং পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর সব রকমের মশলা দিয়ে হালকা জল দিয়ে সাথে কয়েকটা মরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো কষানোর সময় কি সুন্দর কালার এসেছিল। এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও অনেক সুন্দর হয়েছিল। এরপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। দেখো কিছুক্ষণ পর জল কেমন ফুটছে, মনে হয় হয়ে এসেছে প্রায়। এরপর মাছগুলো দিয়ে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো হয়ে এসেছে। এরপর সেগুলো নামিয়ে নিয়েছি, সেগুলো অতটা ভিডিও করা হয়নি। এরপর মিষ্টি কুমড়ো ভাজার জন্য কড়াইয়ে গরম তেলে কালো জিরা ফোড়ন দিয়ে এর মধ্যে মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দিয়েছি। এর কিছুক্ষণ পর পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর এগুলো ভালোভাবে মিক্স করে নিব। দেখো মিষ্টি কুমড়োর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। এরপর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিব, আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিব। তো তোমরা দেখতেই পাচ্ছ ভাজিটা হয়ে এসেছে। এরপর নামিয়ে নিব। দেখো কি সুন্দর দেখতে লাগছিল। এরপর সয়াবিনের রসা রান্না করার জন্য সয়াবিনগুলোকে ভেজে নেব বেশ লাল লাল করে। আর এই পাশে আছে আলু টুকরো করা, কাঁচকলা এবং ধন্দল রয়েছে, সেগুলো কুটে নিয়েছি। এরপর কড়াইয়ে গরম তেলে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে সবজিগুলোকে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে কষানোর জন্য সব রকমের মশলা অ্যাড করে দিয়েছি, আর সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি কষানোর জন্য। দেখো কষানো প্রায় হয়ে এসেছে। এরপর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব। এরপর সেগুলোকে মশলার সাথে মাখিয়ে নিব। তো তোমরা দেখতেই পাচ্ছ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিব। দেখো ঝোল দেওয়ার পরও কিন্তু সুন্দর কালার আছে। এরপর ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খোলার পর দেখো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর জল ফুটছিল। মনে হচ্ছে সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সয়াবিনগুলো কড়াইয়ে দিয়ে দিব। সত্যি কথা বলতে সয়াবিন আমার
একটি প্রিয় খাবার, আমার অনেক ভালো লাগে সয়াবিন। সয়াবিনটা দেখো অনেকটাই রান্না করা হয়ে গেছে, আর কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে নিতে হবে। সয়াবিনটা নামানো ভিডিও করা হয়নি, আসলে ফোনে চার্জটা শেষ হয়ে গেছিলো তো, তাই ফোন অফ হয়ে গেছিল। তো দেখতেই পাচ্ছ সয়াবিনটা হয়ে গেছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও, আর সাথে সাবস্ক্রাইব করে রেখো। সবাইকে টাটা, বাই বাই।